এখানে যে ঘটনা কালকেও হয়েছে, কালকেও এই ঘটনা ঘটেছে, কি মনে করছে? ঘটনা শুনুন, আমি রাত্রিবেলা ঘটনাটা টিভিতে দেখেছি, আমি তো ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু যেটাই হয়েছে খুব নরকীয় ঘটনা হয়েছে, খুব বাজে, ধিক্কার জানাই। কিন্তু প্রশাসনকে হাত জোর করে মানে বলছি যেন দোষীদের ধরা হোক এবং যেন শাস্তি দেওয়া হোক। আমি নিজেও একটা মেয়ে, আমি একটা মেয়ের মা, আমরা নিজেরাও সেফটি বোধ করতে পারছি না। আজকে ডাক্তাররা যদি সেফ না থাকে তো আমরা কোথায় যাব? একটা লেডিস ডক্টরকে যেভাবে একটা হিংস্র পশুর মতন ক্ষোভ করা হয়েছে, তাতে মানে মুখের ভাষা নেই বলার, মুখের ভাষা নেই, হারিয়ে গেছে মুখের ভাষা। আমরা শুধু প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুধু একটুকু বলার আছে, দিদি আপনি দোষীদের ধরুন, দোষীদের ধরুন আর শাস্তি দিন। একজনকে গ্রেপ্তার করা হয়। দেখুন, একজন যে মেডিকেল রিপোর্ট বলছে, দেখুন আমি ডক্টর নই, যেটা আমি শুনেছি, যেটা আমি টিভিতে দেখেছি, যেটা আমি আশেপাশে থেকে জানতে পেরেছি, মেডিকেল রিপোর্ট যেটা বলছে, এটা একজনের করা সম্ভব নয়, এটা একজনের সম্ভব নয়। একজন মিলে ওকে রেপ করেনি, ওকে একজন মিলে মারেনি, এটা অনেকের কাজ। তাই দিদির কাছে আমার করজোড়ে অনুরোধ, দোষীদের যেন ধরা হোক। আজকে আমরাও রাস্তায় বুক খুলিয়ে রাতে ঘুরতে পারি, আজকে আমার মেয়েও রাস্তায় রাত্রিবেলা পড়তে যেতে পারে। দিদির কাছে এটাই অনুরোধ, আর কিছু অনুরোধ নয়। যে এই ভাঙচুর, এই ঘটনা, এটা আমাদের আরজি করের ইতিহাস, এটা কলঙ্ক। মানে আপনি যদি ভেতরে গিয়ে দেখেন, ইমার্জেন্সির মধ্যে আমাদের অনেক সহকর্মী দুঃখে কেঁদে ফেলেছে, আমাদের স্টাফেরা কেঁদে ফেলেছে। কালকে আমরাও যখন এখানে জমায়েত করেছিলাম মিছিল করবার জন্য, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় হাজার হাজার দুষ্কৃতী আমাদের ভাঙচুর করেছে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের এই কলেজের প্রাক্তনী শান্তনু সেন, যিনি তৃণমূলের নেতা, তিনি বললেন ছাত্ররা এই জন্য মূলত দায়ী, আমরা তার জন্য তাকে ধনী দিয়েছি। কালকের ঘটনায় এইভাবে আকস্মিকভাবে কেন হলো মনে হলো? একটা তো শান্তিপূর্ণ অবস্থান ছিল, আপনাদের বিচারের দাবি ছিল, তাতে হামলা হলো। আমার যেটা মনে হয় যে যেহেতু মানে এই প্রকৃত অপরাধী জল অনেক গভীরে আসলে আসে, যেহেতু এখানে এত টার্মোয়েলিং চলছে, তাই ট্যাম্পারিং করার চেষ্টা করছে এভিডে ক্রাইম সিনকে। এটা নাম্বার 1। নাম্বার 2, আমরা যারা প্রোটেস্ট করছি এবং আরজি কর যেহেতু আজকের এই প্রোটেস্টের এপিসেন্টার, সেই কারণের জন্যে আরজি করে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আমাদের আন্দোলন ভেঙে যায়। কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আন্দোলন এভাবে ভাঙা যায় না। ফলে একই হচ্ছে ক্রাইম সিনকে ডিস্ট্রয় করা, নাম্বার 2 হচ্ছে আমাদের ভয় দেখানো। এটাই হচ্ছে এই আক্রমণের মূল মোটো বলে মনে হয়। ফলে এক্ষেত্রে তৃণমূলের গুন্ডারাই আক্রমণ করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমি একটু জেনে নেব, এখানে হামলা হলো ঠিক আছে, কিন্তু জরুরি বিভাগ যা মানুষের জন্য খুব দরকারি, সেখানেও হামলা হলো কেন মনে হয়? এখন দেখুন, গুন্ডারা কি উদ্দেশ্য নিয়ে যেটা করেছে সেটা তো এখন স্পষ্ট নয়, কিন্তু যেটুকু আমাদের কাছে মনে হচ্ছে যে তারা যখন ভাঙচুর করতে শুরু করেছে, তারা মূলত আজকে দেখা যাচ্ছে সিসিটিভি সার্ভার রুম তারা ভেঙে তছনছ করে দিয়েছে। সুতরাং তারা যে এভিডেন্স ট্যাম্পারিং করতে এসেছিল, নাম্বার 1 উদ্দেশ্য যা বলেছে আমার ভাই, সেটা কিন্তু স্পষ্ট। সেই ভাঙচুরের উদ্দীপনায় তারা কিন্তু ইমার্জেন্সি থেকে শুরু করে ইএনটি বিভাগ থেকে শুরু করে বহু জায়গা ভেঙে তছনছ করে দিয়েছে। এটা চূড়ান্ত নক্কারজনক এবং আরজি করের ইতিহাসে একটা কলঙ্ক। দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে ভয় দেখানো, সেটাও কিন্তু তাদের একটা উদ্দেশ্য, যে আমরা এরকম করতে পারি, আমরা এরকম ভাঙচুর করতে পারি, আমরা গেট ভেঙে দিতে পারি, আমরা গাড়ি উল্টে দিতে পারি, কিন্তু এইভাবে ভয় দেখাতে তারা পারবে না। এই আন্দোলনরত অবস্থায় যে ডাক্তাররা করছিল, তাদের এই মঞ্চ ভেঙে দেওয়ার আসল উদ্দেশ্যটা কি বলে মনে হয়? আসল উদ্দেশ্য আমাদের আন্দোলনটাকে মেলাইন করা, যাতে এখান থেকে আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছি, আমরা চাই অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থায় ফিরতে, আমাদের দাবিগুলো মেনে নিলেই আমরা ফিরে যাব। আর এতগুলো লোক চেনা গেল না কাউকে এখনো, পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক, তারা টোটাল ফেলিওর আমাদের সিকিউরিটি দিতে। আমরা অবিলম্বে চাই যারা দুষ্কৃতী, যারা হুলিগ্যান্স, তাদের ধরে অবিলম্বে তাদেরকে শাস্তি দেওয়া হবে। স্যার বলছিলাম, এখানে তো একটা আরজি কর এমনি প্রাতিষ্ঠানিকভাবে খুব নাম করা, এবং তার মধ্যে এরকমভাবে ঢুকে পড়া একটা হুলিগানিজম দেখলাম আমরা, এর কারণ কি বলে মনে হয়? আর এত পাহারারত পুলিশ, তাদের ভূমিকাই বা কি? সে তো বুঝতেই পারা যাচ্ছে একটা মানে আগে থাকতে একটা কিছু অ্যারেঞ্জ করে আসা, যার জন্যে ওই সময়টা সব বন্ধ হয়ে যাবে আর পুলিশরাও পাওয়া যাবে না খুঁজে, তো বোঝাই যাচ্ছে কেন। মানে সিম্পলি একটা অ্যাটাক হবে, সেটা আর যাই হোক
মানে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাওয়ারনেসের ভেতর নিশ্চয়ই ছিল, তা নাহলে আর হবে কি? এক্ষেত্রে ধরেও নি যে আন্দোলনটা পছন্দ হচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি বিভাগ যেখানে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম চলে, একদম জীবন মরণ সমস্যা, সেইখানে হামলা, এটা কিভাবে দেখছেন? এটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ। এটা আজকাল যুদ্ধে খুব ইউজ হয় কথাটা। আমেরিকানরা ওই ইরাকে গেল, সব ভেঙে গুঁড়িয়ে দিল, সেগুলো তো আবারই ওদের তৈরি করতে হবে, কিন্তু জেনে শুনে ওরা করলো। ওগুলো বললো এই একটা অ্যাকশান নিতে গেলে পাশাপাশি অনেক কিছু ড্যামেজ হবে, এইটা আবার সরকারকেই করতে হবে। আর কে দেবে? এখানে তো ব্যক্তিগতভাবে কেউ দেবে না, সরকারকেই করতে হবে, সরকারই করবে। এই আক্রমণের যে বিষয়টা, সেই বিষয়টা একেবারে পরিষ্কার, যেটা এমার্জেন্সি পরিষেবা মানুষের গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগে, সেই জায়গায় আন্দোলনরত জায়গা এবং এমার্জেন্সি বিভাগ দুটোই ভেঙে চুরমার করে দেওয়া হলো। কি বলবে? এটা নিয়ে বলবো কি? এটা নিয়ে বলবো এটা হচ্ছে আতঙ্কগ্রস্ত শাসকের প্রতিক্রিয়া ছাড়া কি বলবো বলুন? কালকে লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছে, কিন্তু শাসকের মাথায় যদি কিছুটা বুদ্ধি থাকতো তিনি বলতে পারতেন আসো আমরা আলোচনায় বসি, এটা কি বলতে পারতেন না? তার বদলে কি হলো? কিছু গুন্ডা এসে আক্রমণ করলো, পুলিশ কোনো আটকালো না, কিছু না, তারা আন্দোলন মঞ্চ এবং এমার্জেন্সিটা ভাঙচুর করলো। তো এই যে এমার্জেন্সিটা ভাঙচুর করলো, এটা কার এগেনস্টে গেল? এই গরিব মানুষ। আরজি করের ওপরে কত লোক করে, এটাই আমার বক্তব্য। না, ডক্টর শান্তনু সেন এসেছিলেন, উনি অন্য কথা বলছেন যে পুলিশ এদের অ্যারেস্ট করার জন্য আজকে বিকেলের মধ্যে, রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে। কাদের অ্যারেস্ট করা দরকার? যারা এই হুলিগানিজমটা চালিয়েছে। তো অ্যারেস্ট করুন না, অ্যারেস্ট তো আমরা তো বলছি না যে অ্যারেস্ট করবেন না, আমরা তো সেটাই, অ্যারেস্ট করা যেত, এরা আশেপাশের হুলিগান, পাতি হুলিগান, এটা কিন্তু অ্যারেস্ট করাই যেত। তো করুন না, তাদের হাতে পুলিশ, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে গোয়েন্দা বাহিনী, তো এটা করা তো খুব কঠিন কিছু নয়। একটা শেষ প্রশ্ন আছে যে ডাক্তারনি দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তিনি আজ আমাদের মধ্যে নেই, যে ঘটনা জুড়ে আরজি কর, এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুশি আপনি? না, এটা দেখুন, আমরাও তো মেডিকেল জুরিসপ্রুডেন্স কিছুটা পড়েছি। একজনের কাজ এটা নয়, যেটুকু প্রাইমারি ইনকোয়েস্টের রিপোর্ট এসছে, একজনের কাজ এটা হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসন, যে প্রিন্সিপাল এখানে ছিলেন তিনি নিজেই বললেন আমি ইস্তফা, তারপর আবার তাকে একটা পোস্ট দেওয়া হলো, আলটিমেটলি হাইকোর্ট। তার মানে হাসপাতালের সর্বোচ্চ প্রশাসন কাউকে আড়াল করার চেষ্টা করছে। দ্বিতীয় পয়েন্ট, তো এইটা তো আমাদের রাজ্যের কাস্টোডিয়ান তো একটা নির্বাচিত সরকার, তাদেরই তো উচিত এটা করা, মানে তদন্ত করা এবং বার করা। কিন্তু আমরা কি দেখছি? এটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।